সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 29 জুন সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফি। সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এই সভায় আসলে আপনারা সবাই কথা বলবেন। এটা শুধু পরামর্শ দেয় না, পরামর্শটা হচ্ছে আমাদের কি করা উচিত, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলবো, আমরা কি করবো, আমরা মিস ইনফরমেশন শেয়ার করবো না, প্রচার করবো না। যে কোনো তথ্য আগে জানলে আগে যাচাই করে নিই, যে যা রিলে আছে যাচাই করে নিয়ে আমরা পরবর্তী কাজ করবো। এটা দ্বারা যেমন নারী ও শিশু অনেক ক্ষেত্রে আপনারা যখন আমরা আইনটা দেখেছি তারা অনেক বেশি ভালনারেবল। এটা যখন নারী বা শিশুর ক্ষেত্রে কোনো তথ্য প্রচার হয়, মিস ইনফরমেশন, তার জন্য আবার সামাজিকভাবে অনেক বেশি জটিলতা তৈরি করে। সবকিছু মিলে আমি সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো তথ্য শেয়ার বা মন্তব্য করার আগে তার সত্যতা যাচাই করা জরুরি। গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি আরও বলেন, ভুয়া নামে পরিচালিত ফেসবুক আইডি বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানো ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় নিয়মিত আলোচনা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন অভিযোগ করে বলেন, সিএসটি অ্যালায়েন্স, অবুসমন ও অজানা পৃথিবী নামে পরিচালিত কয়েকটি ফেসবুক আইডি থেকে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব আইডি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। এদিকে সিভিল সার্জন ডাক্তার নুয়ন সিসা বলেন, সাম্প্রতিক জেলার স্বাস্থ্য বিভাগের জনবল নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। বিশেষ করে সিভিল সার্জনের নামে বদলি বাণিজ্যে যে অভিযোগ ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি দাবি করেন। সিস্টেম আপনারা জেনারেট করে দিবে, জেনারেট করে দিয়ে আপনি চুজ করবেন। চুজ করার পরে একটা বলেছে সিগনিফিকেন্টলি লোয়েস্ট প্রাইস টেন্ডার, এসএলটি বলে এটাকে। ওই এসএলটিতে আপনি আপলোড করে দিবেন। ইজিপি সিস্টেমই সিলেক্ট করে দিবে। সবাই আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জামায়াতের জেলা সেক্রেটারি মনসুর আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। সবাই বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, তথ্য যাচাই এবং গুজব প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। আর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তারা নিজেরাই বিভিন্ন জায়গা থেকে ঠিক একইভাবে যদি অনুরোধ রাখে এই জিনিসগুলো উদ্ধার করার জন্য ব্যবহার করে। কিন্তু এটা আমাদের সমাজে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সমাজটাকে কলুষিত করছে, আপনি যেটা বলছেন যে একটা সুন্দর পরিবেশকে বিঘ্নিত করছে, তাদের বিরুদ্ধে যারা ফেক আইডি খুলে বিভিন্ন একই মানুষ 5টা আইডি খুলে সমাজে বিভ্রান্তি ছড়ায়। সিস্টেম আপনারা জেনারেট করে দিবে, জেনারেট করে দিয়ে আপনি চুজ করবেন। চুজ করার পরে একটা বলেছে সিগনিফিকেন্টলি লোয়েস্ট প্রাইস টেন্ডার, এসএলটি বলে এটাকে। ওই এসএলটিতে আপনি আপলোড করে দিবেন। ইজিপি সিস্টেমই সিলেক্ট করে দিবে যে আমি সেটা দেখছি কোনো না কোনোভাবে এটা তারা প্রভাবিত হচ্ছে। এই প্রেক্ষিতে এই আজকের এই আলোচনা সভা, এই সভায় আসলে আপনারা সবাই কথা বলবেন। এটা শুধু পরামর্শ দেয় না, পরামর্শটা হচ্ছে আমাদের কি করা উচিত, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলবো, আমরা কি করবো, আমরা মিস ইনফরমেশন শেয়ার করবো না, প্রচার করবো না। যে কোনো তথ্য আগে জানলে আগে যাচাই করে নিই, যে যা রিলে আছে যাচাই করে নিয়ে আমরা পরবর্তী কাজ করবো। এটা দ্বারা যেমন নারী ও শিশু অনেক ক্ষেত্রে আপনারা যখন আমরা আইনটা দেখেছি তারা অনেক বেশি ভালনারেবল। এটা যখন নারী বা শিশুর ক্ষেত্রে কোনো তথ্য প্রচার হয়, মিস ইনফরমেশন, তার জন্য আবার সামাজিকভাবে অনেক বেশি জটিলতা তৈরি করে। সবকিছু মিলে আমি শিক্ষা প্রতিষ্ঠানে প্রদানও দেখছি।